ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে নিজেকে এবং ঘরবাড়ি রক্ষা করার কোরআনী আমল। আমরা নিউজ দেখতেছি আগামী 3 দিন আরো ভূমিকম্প হওয়ার চান্স অনেকটাই হাই। ইতিমধ্যেই ভূমিকম্পের আতঙ্ক অনেকের মাঝেই ছড়িয়ে পড়েছে। আমাদের কাছে একটি নোটিশ এসেছে, যা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঢাকা বাড্ডায় অনেক রাতে ভয়ে ঘরবাড়ি ছেড়ে অনেকেই অবস্থান নিয়েছেন ডিআইটি মাঠে। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে অনেকে অনেক মসজিদ মাদ্রাসার মাঠে অবস্থান নিয়েছেন। ভাবা যায় 2-3 দিন আগেও যারা নিজেদের লাইফ স্টাইল নিয়ে ব্যস্ত ছিল, তারা আজ মৃত্যুর ভয়ে কতটা আতঙ্কিত। যে সকল ধনীদের পা মাটিতেই পড়তো না, তারা আজ খালি পায়ে রিকশাওয়ালাদের সাথে একসঙ্গে মাটিতে নেমে গেছে। কি অদ্ভুত, তাই না? ক্ষমতা, টাকার পাওয়ার এখানেই শেষ। তারা জানে না পরকালের দুনিয়াটা আরো কত বেশি ভয়ঙ্কর ও আতঙ্কিত। আমাদের কথা তাদের কর্ণগহ্বর দিয়ে হৃদয় স্পর্শ করে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য ভাই বোনদের মাঝেও শেয়ার করে দিন। আর নিয়ত করুন আপনি কোরআনের বার্তা পৌঁছে দিচ্ছেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ একটু উপকৃত হয়, একটি দোয়া, একটি আয়াত, একটি হরফ শিখতে পারে, একটি নেকি অর্জন করতে পারে, হতে পারে ওপারের দুনিয়ায় আপনার মুক্তির এটাই উসিলা। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম বিষয় হচ্ছে ভূমিকম্প কেন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটি গুনাহ রয়েছে বড় বড়, যার কারণে ভূমিকম্প নেমে আসে। তার মধ্যে অন্যতম হচ্ছে জেনা। আমরা মনে করি ফিজিক্যাল রিলেশন মানি জেনা, আসলে তাই নয়। জেনা চোখের হয়, হাতের হয়, অন্তরের হয়। আল্লাহ নবী বলেন, জিনাল আইনুন নাজরু, চোখের জেনা হইল দেখা। বলতে পারেন, আপনি কি চোখ দিয়ে বেগানা নারী দেখেন না? মা বোনরা, চোখ দিয়ে বেগানা পুরুষ দেখেন না? সারাদিন সারা রাত এই জিনাহের মধ্যে লিপ্ত থাকেন না? কান দিয়ে অশ্লীল কথাবার্তা শুনেন না? তাহলে ভূমিকম্প তো আসবেই। ভূমিকম্প প্রতিদিনই আসার কথা। আমরা যেভাবে গুনাহ করি, আল্লাহ তাআলা অনেক দয়াবান, যার জন্য আমাদের ওপরে এহসান করে ভূমিকম্প আযাব গজব দিচ্ছেন না। অর্থাৎ ফ্রি ম্যাক্সিন, অবৈধ মেলামেশা, এসব কিছুর জন্যই ভূমিকম্প নেমে আসে। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে ভূমিকম্প থেকে কিভাবে নিজেকে এবং আমাদের বাড়িঘর বাঁচানোর কোরআনী আমল। কোরআন পাকে একটি আয়াত রয়েছে, যে আয়াতটি যদি দেখেন ভূমিকম্প শুরু হয়েছে বা তার আগে, আপনি অজু করে ঘরের সবাই মিলে বারবার বারবার চোখের জল ছেড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে পড়তে থাকুন, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো কয়েকটি দোয়া বলবো আস্তে আস্তে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এই আয়াতটি, এটি হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ তাআলা শিখাইছেন ওযু অবস্থায় বেশি বেশি পাঠ করুন। যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, তখন ওযু করার টাইম না পান, এটা পড়তে পড়তে যান, দোয়াটি মুখস্থ করে ফেলেন। দোয়াটি বেশি বেশি পড়তে থাকুন, ঘরের সবাই মিলে। প্রচন্ড বেশি পড়তে হবে, শুধু একবার দুইবার পড়লে হবে না, বেশি বেশি, খালি শুধু পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আল্লাহ তাআলা এটার বদৌলতে ইনশাআল্লাহ আপনাদের বাড়ি ঘর রক্ষা করবেন। তারপরে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আউযু বিকা ওয়াজহিক। এই দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি, হে আল্লাহ, প্রাকৃতিক যত দুর্যোগ রয়েছে, যত আযাব গজব রয়েছে, তুমি তা থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে হেফাজত করো। এই দোয়াটিও বেশি বেশি, বেশি থেকে বেশি পড়তে থাকুন। তারপরে সূরা ইউনূস মেবি 11 নম্বর পারা, আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন,
তার একজন নবী ছিলেন পয়গম্বর, যার নাম ছিল ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম তাকে একবার মাছ খেয়ে ফেলেছিল, একেবারে গিলে খেয়ে ফেলেছিল। মাছটি অনেক বড় ছিল। এই মাছটিকে আরেকটি মাছে গিলে খেয়ে ফেলেছিল, তাহলে ওই মাছটি আরো অনেক বড়। তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 41 দিন অবস্থান করেছিলেন। 41 দিন থাকার পরে তিনি বিপদে পড়ে গিয়েছেন। এর চাইতে বড় বিপদ আর কি হতে পারে বলেন? এত বড় বিপদে পড়ে তিনি কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। 41 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে বের করলেন না, তাকে ক্ষমা করলেন না। তিনি অবশেষে একটি দোয়া পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি যখনই তিনি পাঠ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাছের পেট থেকে বের করলেন। মাছ বমি করলেন, সেই সাথে তিনি বের হয়ে গেলেন। এইভাবে এত বড় বিপদ থেকে এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। এজন্য এই দোয়াটাও আমরা বেশি বেশি পড়ব। আজকে এই 3টি দোয়াই রইল, এই 3টি দোয়াই পড়তে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। মুসলিম শরীফের হাদিস 3571 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, যার ভাগ্যটা এমন হয়ে যায় যে সে শুধু দোয়াই করতে থাকে, দোয়াই করতে থাকে, আল্লাহ তাআলা কোনো গজব দিয়ে তাকে ধ্বংস করবেন না, সমস্ত গজব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। একটি প্রশ্ন ছিল, যারা দ্বীনি আমল করে, আল্লাহ তাআলা পথে চলে, তাদের কেন ভূমিকম্প হয়? আসলে প্রিয় ভাই ও বোনেরা, জঙ্গলে যখন আগুন লেগে যায়, তখন শুকনা কাঠের সাথে, শুকনা ঘাস বনের সাথেও আপনার কাঁচা যে গাছ রয়েছে, কাঁচা কাঠ, কাঁচা ঘাস, এগুলো পুড়ে যায়। যখন আযাব গজব আসে, এই আযাব গজব শুধু তাদের উপরেই থাকে না, যারা নেককার তাদের উপরেও চলে যায়। এজন্য আমাদেরকে গুনাহ ছাড়তে হবে এবং বেশি থেকে বেশি দোয়া করতে হবে। আমি 3টি দোয়া আবারও বলে দিচ্ছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আউযু বিকা ওয়াজহিক। আর যদি পারেন, যখন ভূমিকম্প হয় না তখনও সকাল সন্ধ্যায় প্রতিদিন, যদি পারেন তাই নয়, এটা পড়তেই হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, ফজরের পরে পাঠ করলে মাগরিব নামাজ পর্যন্ত তার যত বালা মুসিবত, দুষ্ট জিন, দুষ্ট মানুষ অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগ, বালা মুসিবত যাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে তার জিম্মায় নিয়ে যাবেন এবং তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।